আগামীকাল জাতীয় চ্যানেল যতগুলো চ্যানেল আসবে প্রত্যেকটা চ্যানেল নিউজ হবে যথাযথ ভাব গাম্ভীর্যের মাধ্যমে শবে বরাত উদযাপিত। বাইতুল মুকাররমে শবে বরাত হাজার হাজার মানুষ, শাহ আলী মুগদাদির সংলগ্ন মসজিদে হাজার হাজার মানুষ, চট্টগ্রামের জমিয়তুল ফালাহ হাজার হাজার মানুষ। এই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। প্রত্যেকটা মসজিদে শত শত মুসল্লি ভাব গাম্ভীর্যভাবে এই দিবসকে ইবাদতের মাধ্যমে উৎসব মুখরভাবে পালন করতেছে। এই দেশে ওরা কারা? আপনার নির্ধারিত কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামদের দ্বারা প্রতিষ্ঠিত কোরআন সুন্নাহর মাধ্যমে এই দিনটা রাত্রটা প্রতিষ্ঠিত একটি রাতকে যারা বেশ্যার সঙ্গে তুলনা করে তারা এই দেশে কিভাবে স্বাধীন হয়ে চলবে এটার জবাব দিতে হবে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া কেশবপুরের মানুষের ঈমান ধ্বংস করতে চাই, তাদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত। আমার যুবক পোলা পান্ডি কই দেখি তো একটু, আর কেউ লাগতো না, হাত নামা, তোরা থাকলেই চলবো। আসুস নি ভোলামান, শবে বরাতের দুশ্মনেরা হুঁশিয়ার। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে আইসিউতে। এদের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? হালুয়া খাওয়া বলে বেদাত। বেশি করে হালুয়া খাইবেন। আসিনি হালুয়া লয় না বাবা, না রুটিটা দিয়ে মাইরা দেই। হালুয়া কি চলবে না বন্ধ হবে? হালুয়া খাওয়া এই রাত্রে জরুরি না। এই খাওয়াটাকে আমরা ফরজ ওয়াজিব কিছু মনে করি না, জাস্ট আমরা এমনিতেই বানাই। আরে নবীর কাছে সবচাইতে প্রিয় খাবার হালুয়া, সবচাইতে প্রিয় সুগন্ধি, ঠিক কিনা বলেন? তো সুতরাং 364 দিন হালুয়া খাইলেন, ফতোয়া নাই। শবে বরাত আইলে ফতোয়া দেয়। খাওন খাওয়া বেদাত, হালাল খাওন খাওয়া বেদাত। আমার জন্মের পর আমি শুনছি না। কথা কন ঠিক কিনা? তাহলে আজকে রাত্রটার দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? আকরামুজ্জামানের দুই গালে, আকরামুজ্জামানের দুই গালে অ্যাকশন, অ্যাকশন লামাযহাবির বিরুদ্ধে পরিষ্কার। আমি ঠান্ডা মাথায় এখন বললাম, বাকিটা যাব আন্দোলনের মাধ্যমে, বাকিটা হবে আন্দোলনের রাজপথে কথা হবে। যেই ব্যক্তি আমার নবীকে জিন্দা নবী মানে না, সে 3 বেলা ভাত খাই কেমনে বাইরে, তার জেলের ডাইল ভাত খাওয়াইতে হইব, তারে পাম্পা দিতে হবে, গরম ডিম দিতে হবে। কথা কোন ঠিক না বেটি? আর এলাকার দালাল জিডি আসো সুজয় যোগা, রাস্তাঘাটে যেটা দেখবেন তর্ক করবো হের ফক কয়া এটা বানবেন, বাইন দেখেন তোর বাপ আকরামুজ্জামান তোর ছড়াই নিব। ঠিক আছে? কোনো সার নাই। ইমান আকীদার ক্ষেত্রে কাউকে সার দেওয়া হবে? কত বড় জঘন্য হলে সে বলতে পারে শবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যালয়ে যায় থাকা উত্তম। তাইলে তো আমি পরিষ্কার বলতে পারি, যেই ব্যক্তি শবে বরাতকে বেশ্যাখানার সঙ্গে তুলনা করে, তার খবর নিয়ে দেখেন, ডিএনএ টেস্ট করে দেখেন, তার জন্ম হয়েছে বেশ্যালয়ে। আমাদের জন্মের পরে আমাদের কানের মধ্যে আজান হয়েছে, এক কানে আজান হয়েছে, আরেক কানে ইকামত হয়েছে। এই জন্য শবে বরাতের রাতে আমরা যাব আল্লাহর ঘর মসজিদে। দুই হাত তুলে বলো ঠিক
কিনা বলো? সব বাদ দিয়ে দেন। হাত তুলে বলেন আমরা সবে বরাত চাই কি চাই না? সারা রাত ইবাদত চাই কি চাই না? আল্লাহর জিকির চাই কি চাই না? কবর জিয়ারত চাই কি চাই না? মাজার জিয়ারত চাই কি চাই না? হালুয়া রুটি খাইতে চাই কি চাই না? যাক শেষ করে দে, আর বেশি পারতাম না। না না বেশি ছিলেলিস। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাত্রে এমন ভাবে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। একদিন আল্লাহর হাবিব এই রাতের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। কেশবপুরের বাবা জবানটা খুলে বলো, নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়তে পড়লে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও, আল্লাহর ডাকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যাও। আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার। স্বামী স্ত্রীকে ফোন দিলে স্বামী ফোন না, স্ত্রী ফোন না ধরলে স্ত্রী বেজার হয়ে যায়, স্বামী বেজার হয়ে যায়। কিন্তু আল্লাহ যে তোমারে দৈনিক ডাকতেছে নামাজে আসো, তুমি যে আল্লাহর ডাকে সাড়া না দাও, সাড়া যে দাও না, ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরে আমাদেরকে বোবা বানায় রাখতে পারে কি পারে না? ভালো বোঝার জন্য বিবেক দিয়েছেন, মন্দ বোঝার জন্য বিবেক দিয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জন্য আল্লাহ বিবেক দিয়েছেন, কিন্তু আমরা সেটা বুঝতে চাই না রে বাবা। এই জন্য আল্লাহ বলছেন, যারা বিবেককে কাজে না লাগাইয়া ভিন্ন পথে ঘুরে, আমি আল্লাহ তাদেরকে ঘোরার সুযোগ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ যেদিন টান দিব পৃথিবীর কেউ তাকে ধরে রাখতে পারবে না। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক ঘুরতে থাক। কিন্তু আমার আল্লাহ যেদিন তোমার ডাক দিব সেই দিন কেউ ধরে রাখতে পারবে না। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর এই ফরজগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5 বার হাজিরা দেওয়ার জন্য ডাক দেওয়াইতেছে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। দৈনিক যদি 5 বার আপনাকে নামাজের জন্য ডাক দেয়, তাহলে 365 দিনে 1825 বার আপনাকে ডাক দিয়েছেন। আপনার বয়স যদি 40 হয়, হিসাব মিলায় দেখেন আপনাকে কতবার ডাক দেওয়া হয়েছে, আপনি ডাকে সাড়া দেন নাই। দুনিয়ার ব্যবসায়ীরা চাকরি করলে 20 দিন না গেলে বেতন কেটে দেয়, আর আপনি যে আল্লাহর মহব্বতের হাজিরা দিচ্ছেন না, আমার আল্লাহ ইচ্ছা করলে মাছের কাটা গলায় লাগাইয়া আপনার রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? কেন করে না? তার কারণ কি আল্লাহ বলছেন, ওয়া হুয়াল গফুরুল
الودود ذو العرش المجيد فعال لما يريد. He is the forgiving and loving. তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। এই জন্য বান্দারে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। ফি আইনি সূরাতিন মা শাআ। আল্লাহ বলে, বান্দারা আমি আল্লাহ তোর চেহারাটাকে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোকে আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। এই হাত দিয়ে বানাইতে যাইয়া এই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা জবান দিয়েছে। এই জবান দিয়ে আমি আল্লাহরে ডাকবো। এখানে একটা কান দিয়েছেন, এই কান দিয়ে আমি আল্লাহর ডাক শুনবো। এই জায়গায় দুইটা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখবো। এই জায়গার ভিতরে একটা কপাল দিয়েছেন, এই কপাল দিয়ে আমরা জমিনে টেকায় বলবো সুবহানা রাব্বিয়াল আলা। সবাই সুবহানা, সবাই জবান ছেড়ে দেন সুবহানা রাব্বিয়াল আলা। এবার যুবক ভাইরা, তুমি কপাল ঠেকায় দেওয়ার জন্য আমার আল্লাহ একটা কপাল তোমারে বানাইছে। যুবক ভাইরা আমার, বয়স যদি 40 হয় আপনার, কতবার আপনার কানের মধ্যে সেই আজানের ধ্বনি এসেছে, কতবার আপনি আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়েছেন। একটা কথা মনে রাখবেন, কানে শুনে ঘরে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহর হাবিব বলেন, যারা মসজিদের মধ্যে না যাইয়া ঘরের মধ্যে অনর্থ গল্প করে কাটায়, আমার মনে চাই তার ঘরটাকে আমি আগুন দিয়া জ্বালাইয়া দেই। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। এবার জবাবটা খুলে বলেন, তাইলে এত কঠিন আপনার নামাজের জন্য? আল্লাহর হাবিব এই শবে বরাতের রাত্রে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আর আমার নবীর নামাজে দাঁড়ায় যাওয়ার পর আমার নবীর কদম মুবারকগুলো পানি মুবারকে ফুলে গেল, হাত মুবারকগুলো ফুলে গেল, চেহারা মুবারকটা বাড়ি হয়ে গেল। আমার নবীর স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখলাম নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া এমন ভাবে কদম মুবারকগুলো ফুলে যাইতেছে, আমি আঙ্গুল দিয়ে নবীর কদম মুবারকের তলায় একটা টাচ লাগাইলাম। টাচটা লাগানোর পরে আল্লাহর হাবিব নামাজটা শেষ করলেন। শেষ কইরা বললেন, আয়েশা, ও আয়েশা, তুমি কি মনে করতেছো আজকে রাত্রে আমি তোমার হক বিনষ্ট করেছি? আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, না না, এটা মনে করতেছি না। আপনি আমার হক নষ্ট করতেছেন এটা বলছি না, কিন্তু আমি তাকায়া দেখলাম আপনার কদম মুবারকগুলো পানিতে ফুলে গেছে, এই জন্য মনে করেছি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার নবী এমন ভাবে সাজদায় পড়ে। আয়েশা বলে, নবী গো, আমি মনে করেছি আপনি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই জন্য একটু টাচ লাগাইছি। আমার নবী বলে, আয়েশা, তুমি জানো নি আজকে রাত্রটা কোন রাত? আমার নবী বলে, আজকে রাত্রটা হলো লাইলাতুল বারাতের রাত। এই রাত্রে আমার উম্মতদেরকে সব চাইতে বেশি গুনাহ মাফ করে দেওয়া হবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ।